সল্টলেকের দিকে নজর রাখবো। সল্টলেকে উত্তেজনার ছবি, স্বাস্থ্য ভবন অভিযানের আজ ডাক দিয়েছিল এবিভিপি। আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি তাদের তরফে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেয়া হয়। এই মুহূর্তে সল্টলেকে তাদের তরফে আজকে যে অভিযান ছিল স্বাস্থ্য ভবন, সেখানে পুলিশের সঙ্গে বচসার ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। পারাদীপের কাছ থেকে জানতে চাইবো, পারাদীপ, এই যে বচসার ছবি আমরা দেখতে পাচ্ছি, কোথায় হচ্ছে বর্তমানে? আমরা দেখতে পাচ্ছি একদিকে বৃষ্টি চলছে সল্টলেকে, তার মধ্যেই যে অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান এবিভিপির ডাকে, তাতে উত্তেজনার ছবি। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযান, তাকে ঘিরে উত্তেজনার ছবি, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তির ছবি। ব্যারিকেড করে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ কর্মীরা, উল্টো দিকে এবিভিপির ছাত্র সমর্থক যারা রয়েছেন তারা উল্টো দিক থেকে তাদের প্রতিবাদ কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই ছবি দেখতে পাচ্ছি, তাকে ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা, ধস্তাধস্তির ছবি চোখে পড়ছে সল্টলেক থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ। পারাদীপের কাছে যাব। পারাদীপ, সল্টলেকের কোথায় এই উত্তেজনার ছবি বর্তমানে সামনে আসছে? এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানকে ঘিরে উত্তেজনা, সল্টলেকে উত্তেজনার ছবি, একাধিক কর্মসূচির ছবি আমরা দেখতে পাচ্ছিলাম, তার মধ্যে এবিভিপির আজকে স্বাস্থ্য ভবন অভিযান, তাকে ঘিরে উত্তেজনা। নেতৃত্ব যারা রয়েছে তারা পুলিশের সঙ্গে আলোচনা করছেন, অন্যদিকে যারা সমর্থক তারা এক প্রকার স্লোগানে এই গরম করে তুলেছে। সিটি সেন্টার 1 থেকে তাদের কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি এই মুহূর্তে পায়ে পায়ে বিধাননগরের বেশ খানিকটা রাস্তা পেরিয়ে ইন্দিরা ভবন, সেই ইন্দিরা ভবনের সামনে এসে পৌঁছেছে। এবং কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তাদের যে কর্মসূচি ছিল স্বাস্থ্য ভবন ঘেরাও, সেই স্বাস্থ্য ভবন ঘেরাও কিন্তু তাদের স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দেওয়া হবে না। এবং ইন্দিরা ভবনের সামনে কিন্তু ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা এসছেন সেই তারা কিন্তু একরকম বৃষ্টির মধ্যে দাঁড়িয়েই তাদের স্লোগান চলছে, তাদের একরকম পুলিশের সঙ্গে তারা আলাপ আলোচনা চালাচ্ছেন যে তাদের আরো খানিকটা এগিয়ে, তাদের আরো খানিকটা মিছিল আরো খানিকটা যেতে দেওয়া হয়। কিন্তু পুলিশ তাদের অবস্থানে তারা বলছেন যে এই অবস্থায় তারা কিন্তু আর বেশি দূর এগোতে দেবেন না। তারা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা শুরু হয়েছে যে ইতিমধ্যে যদি এই জায়গা একটা বিষয় জানতে চাইবো, ঠিক কোন জায়গায় এই উত্তেজনার যে ছবি আমরা দেখতে পাচ্ছি সল্টলেকের, ঠিক কোন জায়গায় হচ্ছে এটা, ঠিক অবস্থানটা জানতে চাইবো। ইন্দিরা ভবন, বিধাননগরের ইন্দিরা ভবনের ঠিক সামনেটা, যেখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, সেখানটাই এসে কিন্তু এবিভিপির যে প্রতিবাদ মিছিল কিন্তু আটকে হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। অর্থাৎ উত্তেজনা কিন্তু আস্তে আস্তে চরমে পৌঁছেছে। এবিভিপির যারা কর্মী সমর্থক যারা রয়েছেন তারা ব্যারিকেড টেনে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পুলিশের পক্ষ থেকেও তাদের অবস্থানে তারা অনড় রয়েছে। এবং এই মুহূর্তে মাইকিং করে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে যে যদি এই কিছুক্ষণের মধ্যে তাদের এই এলাকা ফাঁকা করে দেওয়া না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের আইনানুগ ব্যবস্থা নেবেন, কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে।
তবে সব মিলিয়ে আজকে সিটি সেন্টার 1 থেকে এবিভিপির যে প্রতিবাদ মিছিল ছিল এবং স্বাস্থ্য ভবন পর্যন্ত এই প্রতিবাদ মিছিল যাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছিল, কিন্তু সিটি সেন্টার থেকে প্রায় 100 মিটার 150 মিটার দূরে ইন্দিরা ভবনের সামনে কিন্তু এই প্রতিবাদ মিছিল সেটা আটকে দেওয়া হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু হয়েছে, কারণ এবিভিপির যেসব কর্মী সমর্থক যারা এসেছেন তারা কিন্তু এই মুহূর্তে অনেকে ব্যারিকেড ঢোকার চেষ্টা করছেন, কেউ ব্যারিকেডের উপরে বাড়ি পাচ্ছেন, লাঠি পাচ্ছেন, কথা বোঝাই যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রী যারা রয়েছেন, এবিভিপির যারা নেতৃত্ব পাচ্ছেন, যারা কর্মী সমর্থক রয়েছেন, তাদের সঙ্গে তাদের শান্ত করার চেষ্টা চলছে পুলিশ। তবে পরিস্থিতি কোন দিকে করা হয় সেটা কিন্তু এক্ষুনি বলা যাবে না। তুমি জানো যে আজকে করে ছাত্রী খুন, চিকিৎসক ছাত্রীর খুন এবং ধর্ষণের ঘটনায় আজকে প্রতিবাদ মিছিল, এবং সেই প্রতিবাদ মিছিলে প্রায় 200-250 এবিভিপি কর্মী সমর্থক তারা যোগদান করেছেন এবং পায়ে পায়ে সিটি সেন্টার থেকে তারা এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে গেলে তাদের বিধাননগরের যে ইন্দিরা ভবন, সেই ইন্দিরা ভবনের সামনে তাদের আটকে দেওয়া হয়েছে। এদিকে একদিকে বৃষ্টি চলছে, সেই বৃষ্টির মধ্যেই কিন্তু পুলিশের সঙ্গে একরকম ধস্তাধস্তি, একরকম ব্যারিকেডের পরে যাওয়ার জন্য ধস্তাধস্তি চলছে, স্লোগান চলছে, পিকেটিং চলছে। সব মিলিয়ে এই মুহূর্তে বিধাননগরের এই অংশে কিন্তু যানবাহন চলাচল একদম। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, ইন্দিরা ভবনের সামনে উত্তেজনার ছবি, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবিভিপির সমর্থকরা। নজর রাখবো এই খবরে, তবে আপাতত হেডলাইন।